হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক বেশি মুচমুচে ফুলকো দুই শেপের বেগুনি তৈরির রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি দুইটা বেগুন নিয়েছি, একটা একটু লম্বা টাইপের আরেকটা গোল। যেহেতু আমি দুই শেপের বেগুনি তৈরি করব তার জন্য বেগুন দুইটা আমি এখন খুব সুন্দর করে কেটে নেব। আমি বেগুন দুইটা বটি দিয়ে কেটেছি, আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। বেগুনগুলো আমি অনেক বেশি মোটা বা পাতলা করে কাটিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। এখন পানি পাল্টিয়ে খুব সুন্দর করে বেগুনগুলো ধুয়ে নেব। এই তো ধুয়ে নিয়েছি, সাথে পানিও নিয়েছি। এখন 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে নেব। এভাবে বেগুনগুলো আমি পানিতে ডুবিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি বেগুনিগুলো তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য সবগুলো উপকরণ একটা চালনি দিয়ে চেলে নেব। এখানে আমি 1 কাপ বেসন, আধা কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এভাবে চেলে নিলে যদি কোনো লাম্পস বা দলার মতো থাকে সেটা আলাদা করে নিতে সহজ হবে, আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। 1 চা চামচ লবণ দিয়েছি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ। এখন খুব সুন্দর করে বেসনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি গুলিয়ে নেব। একসাথে পানিটা দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না, অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে বা ব্যাটারটা স্মুথ করে নিতে অনেক বেশি সময় লাগবে। আমি ব্যাটারটা তৈরি হয়ে গেলে পরে আপনাদের জানিয়ে দেব ব্যাটারটা তৈরি করতে কতখানি পানি লেগেছে। আমি 4 থেকে 5 মিনিট ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এভাবে ফেটিয়ে নেবেন, তাহলে অনেক বেশি ফুলকো হবে বেগুনিগুলো। আমার 1.25 কাপের মতো পানি লেগেছে ব্যাটারটা তৈরি করার জন্য। সবার শেষে আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। এটা শেষের দিকে দিবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। ব্যাটারটা কতটুকু ঘনত্ব হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য একটা টিপস দিয়ে দেই। একটা আঙ্গুল ব্যাটারের মধ্যে দিয়ে এরকম উঠিয়ে দেখবেন, যখন ব্যাটারটা ছেড়ে ছেড়ে পড়বে তখন বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে লবণ পানিতে বেগুনগুলো যে রেখেছিলাম সেটা এখন একটা স্ট্রেনারে আমি উঠিয়ে রেখে দেব পানি ঝরার জন্য। ইচ্ছে করলে আপনারা টিস্যু দিয়েও বেগুনগুলো মুছে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তারপরে তেলটা খুব সুন্দর করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন ব্যাটারের মধ্যে এরকম করে ডুবিয়ে বেগুনিগুলো এক এক করে ছাড়বো। অনেকগুলো একসাথে ছাড়তে যাবেন না, তাহলে বেগুনিগুলো কিন্তু ফুলবে না। আমি আরেকটা বেগুনি তেলটার মধ্যে ছেড়ে দিয়েছি। এখন গরম তেলটা একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে দেব। এতে কিন্তু বেগুনিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। কম হিটে বেগুনিগুলো ভাজবেন না, তাহলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি তেল শুক করে নেবে। উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমি টিস্যুর উপরে বেগুনিটা উঠিয়ে রাখলাম যাতে অতিরিক্ত তেলটা শুক করে নেয়।
যাই হোক, আমি দ্বিতীয় ব্যাচটাও একইভাবে ভেজে নেব। দেখেন কত সুন্দরভাবে বেগুনিগুলো ফুলছে, একেবারে বালিশের মতো হয়ে গেছে ফুলে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি গোল শেপের বেগুনিগুলো ভেজে আপনাদেরকে দেখাবো। একইভাবে আমি ব্যাটারে চুবিয়ে অতিরিক্ত ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে তারপরে তেলে এক এক করে ছেড়ে দেব। এই ব্যাটারটার মধ্যে কর্নফ্লাওয়ার দেবার কারণে বেগুনিগুলো ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেগুনিগুলো মুচমুচে থাকবে। এই রমজানে আপনারা এই রেসিপি ফলো করে বেগুনি ভেজে দেখতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেগুনিগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে বেগুনিগুলো। সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, অনেক বেশি ভালো থাকবেন, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন নতুন রেসিপিতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।